গত এপ্রিল ও মে মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় কিশোরগঞ্জের হাওর। নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। দিশেহারা হয়ে পড়েন অসংখ্য কৃষক। দেখা দেয় মানবিক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় পাশে দাঁড়ায় সরকার। মিঠামইনের গোপদিঘি এলাকার চাষিদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশের নাম নেই সরকারি সহায়তার তালিকায়। অভিযোগ উঠেছে, তালিকাভুক্ত অনেকেই আদৌ কৃষিকাজ করেন না। ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ কৃষকরা প্রতিবাদ জানান এমন অনিয়মের। সরকার যে ভর্তুকি দিয়েছে, আমরা এই অসহায় দুরগ্রস্ত কৃষকের জন্য দিছে, কিন্তু আমরা তা পাই নাই। 100% জমি করে না, এরা নাম অধিকাংশ আমরা পাইতেছি সিরিয়ালের নামে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা কেউই পাই না। আমি নাম লয়ে গেছিলাম ডিএসের দ্বারে, তার 8টার দরবার আমি বাহির রাখছি, তারপরে আমার নামটা দিল না। মেম্বারের কাছে গেছি, মেম্বারে আমার অনেক ফেরাসানি করছে। যারা পাওয়ার এরা পাইছে না, আর যারা না পাওয়ানের ডাহাতায় সারি করে বিদেশ দেয় এরা টাকা পয়সা পাইছে। তালিকার মধ্যে দেখা গেছে 1 গড়ে 3 নামও আছে। যারা একদম করছে না, 5 বছর ধরে গৃহস্থী করে না, এর নামও আছে। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। তদন্তে অনিয়ম বা গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তাদের প্রত্যেকের সাথে সমন্বয় করে তালিকাটা করা হয়েছে। তো তারপরও যদি অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত নয় বা বিদেশে অবস্থান করছে এরকম কারোর নাম তালিকাভুক্ত হয়ে থাকে, তো সেই সংশ্লিষ্ট নামের জন্য যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে আমাদের ইউনো মহোদয়ের সাথেও কথা হয়েছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মেম্বাররা শনাক্ত করেছেন কিংবা ওই কমিটির যারা মেম্বার আছে তারাই শনাক্ত করেছেন। সেক্ষেত্রে আমরা কমিটিকেই বলবো যে কীভাবে কী তালিকা তৈরিভাবে হয়েছে সেটা তারা পুনরায় যাচাই বাছাই করবেন। এরকম যদি সত্যতা পাওয়া যায় যেটা অভিযোগের প্রেক্ষিতে, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেব। কিশোরগঞ্জে অকাল বন্যায় প্রায় 52,000 কৃষক ক্ষতিগ্রস্ত হন। এর মধ্যে হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার প্রায় 18,000 সহ জেলায় 29,500 কৃষককে সহায়তা দিয়েছে সরকার। সময় সংবাদ, কিশোরগঞ্জ।